হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার আমি চলে এসেছি। আগের দিন তোমাদের হয়তো মনে আছে যে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে হিউম্যান স্কেলেটাল সিস্টেম এন্টায়ারলি আমি তোমাদের পড়িয়েছিলাম। তো আজকে আমি যাচ্ছি লোকোমোশন মুভমেন্টের নেক্সট পার্ট বা লাস্ট পার্ট বলতে, যে পার্টটা পড়লেই মোটামুটি মেডিকেলের জন্য যতটা তোমাদের পড়ার দরকার লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টার থেকে তোমাদের সবটাই পড়া হয়ে যাবে। তো আজকে আমরা দেখে নিই যে কী কী পার্ট আমরা আজকে পড়ব। ফার্স্ট পার্ট আমাদের যেটা পড়তে চলেছে সেটা হচ্ছে কার্ভেচার্স ইন দ্য ভার্টিব্রাল কলাম। আর সবসময় মাথা রাখবে যে আমাদের ভার্টিব্রাল কলাম যেটা আমাদের পিছনে রয়েছে তার মধ্যে কিছু কার্ভেচার্স আছে। কার্ভেচার্স মানে বলতে চাইছি যে আমাদের যে পাঁচখানা পোর্শনস ছিল ভার্টিব্রাল কলামে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্সিজিয়াল, এই পাঁচটা পোর্শনে যে ভার্টিব্রিগুলো রয়েছে, কিছু কিছু ভার্টিব্রি বাইরের দিকে এভাবে প্রজেক্টেড রয়েছে, মানে বাইরের দিকের সারফেসটা, পিছনের দিকের সারফেসটা এরকম। আবার কিছু কিছু স্পেসিফিক ভার্টিব্রির সারফেসটা কিন্তু এরকম, ঠিক আছে, মানে কনভেক্স বা কনকেভ। মানে আমি যদি স্পেসিফিক্যালি একটা লোককে সাইড থেকে দেখি, মানে তুমি যদি এরকম একটা লোকের সাইডের থেকে এই সাইড থেকে দেখো, তাহলে দেখবে যে কিছু ভার্টিব্রি বাইরের দিকে এরকমভাবে বেরিয়ে রয়েছে, ঠিক আছে, আর কিছু ভার্টিব্রি বাইরের দিকে এরকমভাবে ঢুকে রয়েছে, ঠিক আছে। মানে বাইরের দিক থেকে ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আমি যদি ড্রয়িং করি তাহলে ব্যাপারটা আসবে এইরকম, ঠিক এইরকম, ঠিক আছে। তো স্পেসিফিক্যালি আমরা উপরের দিকে যে অংশটাকে আমরা সার্ভাইকাল বলে থাকি, এই পোর্শনটাকে আমরা বলে থাকি থোরাসিক, এই পোর্শনটা হচ্ছে গিয়ে লাম্বার, এই পোর্শনটা হচ্ছে স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল, ঠিক আছে, বা স্যাক্রাল থাকে। তো এই ভার্টিব্রির যে এই থ্রু আউট দ্য এন্টায়ার লেন্থ তুমি দেখতেই পাচ্ছ, ভার্টিব্রিটা কিন্তু একদম লিনিয়ার ভার্টিব্রি নয়, এবং একদম লংগিটিউডিনালি আছে অবশ্যই, বাট লিনিয়ার নয়। কোথাও বাইরের দিকে এরকম বাইরে থেকে বেরিয়ে রয়েছে, কোনো জায়গায় ভিতর দিকে এরকমভাবে গ্রুভ করে ঢুকে রয়েছে। তো সেই জন্য আমরা দু রকমের কার্ভেচারের কথা আমি লিখেছি, একটা হচ্ছে কনকেভ কার্ভেচার, একটা হচ্ছে কনভেক্স। বুঝতেই পারছো এই দুটো হচ্ছে কনভেক্স কার্ভেচার, কারণ বাইরে থেকে যেহেতু এভাবে রয়েছে, আর এই দুটো হচ্ছে কনকেভ কার্ভেচার, যেহেতু ওগুলো গ্রুভ করে ভিতর দিকে ঢুকে রয়েছে। তো দেখে নেওয়া যাক, তোমরা ছবি থেকেই বলতে পারবে কনকেভ কার্ভেচার। এই কনকেভ কার্ভেচার হচ্ছে অবশ্যই থোরাসিক আর স্যাক্রাল, বা থোরাসিক আর স্যাক্রাল ভার্টিব্রি গুলো, আর এদিকে সার্ভাইকাল আর লাম্বার, এই দুটো হচ্ছে কনভেক্স কার্ভেচারের মধ্যে পড়ছে। তাহলে কার্ভেচার বলতে এটাই বোঝানো হচ্ছে যে টোটাল যে ভার্টিব্রাল কলাম সেটা কিন্তু পুরোপুরি একদম লিনিয়ারলি নেই। কিছু কিছু পোর্শনস বা কিছু কিছু ভার্টিব্রি বাইরের দিকে এরকম একটা কনভেক্স সারফেস তৈরি করেছে, কিছু কিছু আবার এরকম ভিতর দিকে ঢুকে গিয়ে গ্রুভের মতো সারফেস তৈরি করেছে। তো সেই জন্য আমরা সেগ্রিগেট করেছি কনকেভ আর কনভেক্স, এবং তাদের আন্ডারে কি কি পড়ছে দেখে নিলাম। এবার আমরা দেখবো নেক্সট একটা সাইকেল, যেটা হচ্ছে কোরি সাইকেল। কোরি সাইকেল জিনিসটা কি? কোরি সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল যে সাইকেলে আমরা দেখতে পাবো যে লিভারের মধ্যে আমাদের বা মাসেলের মধ্যে বলা ভালো যে গ্লাইকোজেন স্টোর থাকে। আমরা জানি যে দরকার মতো সেই গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, এবং সেই গ্লুকোজটা আমরা আমাদের যে কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি করার সময় সেটাকে ইউটিলাইজ করি, ঠিক আছে, করলাম না আমরা। করার পর যদি স্পেসিফিক্যালি দেখা যায় যে অক্সিজেনের অ্যাবসেন্সে সেই গ্লুকোজটাকে ইউটিলাইজ করা হয়েছে, তাহলে অন দ্যাট কেস আমাদের কিন্তু ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস হয়। কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা ফার্দার আবার অক্সিজেন যদি ব্লাডের থ্রু দিয়ে কিছুটা আমাদের বডিতে ঢোকে, তখন সেটা আবার অক্সিডাইজড হয়, সেটা আমরা জানি। অ্যাজ ওয়েল অ্যাজ সেইটা কিন্তু আবার ল্যাকটিক অ্যাসিড কিন্তু আবার লিভার গ্লাইকোজেনে কনভার্ট হতে পারে, এবং সেটা আবার লিভারের গ্লাইকোজেন কনভার্ট হওয়ার থ্রু দিয়ে সেটা কিন্তু মাসেলে গিয়ে স্টোর হয়। কিন্তু কথাটা হচ্ছে কোরি সাইকেলের থ্রু দিয়ে সেটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কীভাবে মাসেলের মধ্যে স্টোরড গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হচ্ছে, হয়ে সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে, সেই ল্যাকটিক অ্যাসিড থেকে এগেইন সেটা কীভাবে গ্লুকোজ হয়ে গ্লাইকোজেন হয়ে গিয়ে আবার মাসেলে স্টোর থাকছে। তো দেখে নেওয়া যাক, আমি স্পেসিফিক্যালি কোরি সাইকেলকে দুটো পোর্শনে ভাগ করেছি, একটা হচ্ছে মাসেলে হওয়া রিয়াকশনস, একটা হচ্ছে লিভারে হওয়া রিয়াকশনস, কারণ দুটোই রেসপন্সিবল। আমরা জানি মাসেলেও যেমন স্পেসিফিক্যালি গ্লাইকোজেনের ব্রেকডাউন হয়, লিভারে কিন্তু তার ঠিক উল্টোটা হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্মেশনটা আবার কিন্তু হয়। তো আমরা দেখে নিই কি হচ্ছে। ফার্স্ট মনে করা যায় গ্লাইকোজেন আমার মাসেলে স্টোর আছে, ঠিক আছে, মানে আমাকে কোনো একটা স্ট্রেনাস অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে। তো তার জন্য আমি করছি মনে করো, তার জন্য আমাদের কি দরকার? তার জন্য অবশ্যই দরকার আমাদের এনার্জি। এনার্জি আমরা পাবো থেকে গ্লুকোজ থেকে। তো গ্লুকোজ তো মাসেলের মধ্যে অ্যাভেলেবল নয়, তবে মাসেলের মধ্যে অ্যাভেলেবল গ্লাইকোজেন, সেটাকে ব্রেকডাউন করবো। ব্রেকডাউন যখনই করছি বাই দ্য প্রসেস অফ গ্লাইকোজেনোলাইসিস, অটোমেটিক্যালি আমি পেয়ে যাচ্ছি গ্লুকোজ। এই গ্লুকোজটা ফার্দার এবার রেসপিরেটরি প্রসেসে হেল্প করছে, মানে রেসপিরেটরি প্রসেসে হেল্প করছে, মানে অবশ্যই সেটা যদি এয়ারোবিক রেসপিরেশনে ঢোকে তাহলে অবশ্যই আমাদের সেটা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, আর যদি অ্যানারোবিক রেসপিরেশনে ঢোকে তাহলে সেটা পাইরুভিক অ্যাসিড ফাইনালি তৈরি করবে না, বরং রাদার তৈরি করবে ল্যাকটিক অ্যাসিড। বাট আমাদের এক্ষেত্রে আমরা কিন্তু দেখাবো যে ফর্মেশন অফ ল্যাকটিক অ্যাসিড কেন? কারণ আমরা ধরে নিয়েছি যে আমরা কোনো এক রকমের স্ট্রেনাস জব করছি, তো অটোমেটিক্যালি আমার বডিতে, আমার মাসেলে একটা অক্সিজেনের ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, এবং তার জন্য গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রসেসের থ্রু দিয়ে গিয়ে ফাইনালি তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড। এই যে ল্যাকটিক অ্যাসিডটা আমাদের মাসেলে তৈরি হলো, এটা আবার কি হয়? ব্লাড স্ট্রিমে চলে আসে, ব্লাড ভেসেলে ব্লাড স্ট্রিমে চলে আসছে। ব্লাড স্ট্রিম থেকে ল্যাকটিক অ্যাসিডটা চলে আসে লিভারে, ঠিক আছে।
লিভারে যখনই চলে আসে, লিভারে আসার পরে ল্যাকটিক অ্যাসিডের দুটো ফেট হয়, একটা হচ্ছে 1/5 ভলিউম অফ দ্য ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে 4/5 ভলিউম অফ দ্য ল্যাকটিক অ্যাসিড। দুটো ডিফারেন্ট ফেট। কেন? এখানে দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে তার কিছুটা পরিমাণ কিন্তু আমাদের আবার লিভারে থাকা অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজড হয়ে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে CO2 এবং H2 কার্বন ডাইঅক্সাইড এবং H2 তৈরি করছে, এবং সেটা কিন্তু কম ভলিউমটা, মানে 1/5 ভলিউম অফ দ্য এন্টায়ার ল্যাকটিক অ্যাসিড। কিন্তু রিমেইনিং যে 4/5 ভলিউম সেটাকে কিন্তু কোনো রকম ভাবেই অক্সিডাইজ করা সম্ভব হয় না, অত সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ অক্সিজেন লিভারে থাকে না। তো সেই 4/5 ভলিউম অফ দ্য ল্যাকটিক অ্যাসিড স্টার্ট প্রোডিউসিং পাইরুভিক অ্যাসিড ফার্স্ট অ্যান্ড দেন গ্লুকোজ। এবং সেই যে কনভার্সন, এই কনভার্সনটা হওয়ার জন্য যে প্রসিডিউরটা লাগে তার নাম হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। তোমরা আগেও পড়েছো যে কোনো রকমের নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড থেকে যদি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কম্পাউন্ড সিনথেসিস করার কথা বলা হয় তাহলে যে প্রসিডিউরটা লাগে তাহলে সেটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। তো সেই প্রসেসের থ্রু দিয়ে গ্লুকোজ সিনথেসিস হয়েছে। গ্লুকোজ সিনথেসিস হওয়ার পর এই গ্লুকোজটা ফার্দার আবার গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে, বিকজ কারণ এই গ্লাইকোজেনে যদি ফার্দার কনভার্ট না হয় তাহলে সেটাকে আবার মাসলের মধ্যে স্টোর করে রাখা যাবে না। তো সেই জন্য গ্লুকোজটা আবার গ্লাইকোজেনেসিস প্রসেসে গ্লাইকোজেন কনভার্ট হচ্ছে, এবং গ্লাইকোজেনটা এগেইন চলে আসছে ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেল থেকে আবার চলে যাচ্ছে মাসলে গিয়ে স্টোর থাকছে। তার মানে পুরো জিনিসটা আমরা বুঝতে পারলাম এটাই যে মাসলের মধ্যে থাকা গ্লাইকোজেন ফার্স্ট অফ অল ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হচ্ছে, স্ট্রেনাস অ্যাক্টিভিটিতে সেই গ্লুকোজ ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস করছে বা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করছে। ল্যাকটিক অ্যাসিড যখনই তৈরি হচ্ছে সেই ল্যাকটিক অ্যাসিড ব্লাড ভেসেলে আসছে, এসে ওখান দিয়ে লিভারে যাচ্ছে, লিভারে যাওয়ার পর 1/5 পোর্শন অক্সিডাইজড হচ্ছে, রিমেইনিং 4/5 সেটা কিন্তু অক্সিডাইজড হয় না, সেটা এগেইন গ্লুকোজ ফর্ম করে। গ্লুকোজ ফর্ম করে ওখান থেকে আবার গ্লাইকোজেন হয়, এবং এই ঘটনাটা পুরোটাই লিভারের মধ্যে চলে। গ্লাইকোজেন ফর্ম হওয়ার পর সেটা ব্লাড ভেসেলের থ্রু দিয়ে বা ব্লাড স্ট্রিমের থ্রু দিয়ে আবার চলে যাচ্ছে মাসেলে, সেখানে গিয়ে ইন আ ফর্ম অফ গ্লাইকোজেন আবার স্টোর থাকছে। তার মানে আমাদের এতদিন পর্যন্ত হয়তো একটা মিসকনসেপশন ছিল যে আমাদের যখনই মাসেলে অ্যানারোবিক রেসপিরেশন চলে যে ল্যাকটিক অ্যাসিডটা সিনথেসিস হয়, সেই ল্যাকটিক অ্যাসিডটা টোটালটাই অক্সিডাইজড হয়ে যায় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। নো, lactic acid cannot be totally oxidized. 1/5 volume can be oxidized, remaining 4/5 volume it will again form glycogen via forming glucose. তো সেই জিনিসটা আমাদের এখানে এই কোরি সাইকেল থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়। চলে আসে একদম লাস্ট পয়েন্ট বা লাস্ট টপিক পড়তে। এই জিনিসগুলো তোমরা ওভারঅল জানো, তাও জিনিসগুলোকে স্পেসিফিক্যালি মনে করিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো আমি আবার লিখেছি আরেকবার করে, যাতে তোমাদের মনে থাকবে। এবং এই পয়েন্টগুলোকে স্পেসিফিক্যালি তোমরা যখন পড়বে ভালো করে এগুলোকে আন্ডারলাইন করে পড়বে, বিকজ দিস প্রসেসেস অ্যান্ড দিস স্ট্রাকচার্স আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। বোন প্রসেসেস অ্যান্ড বোন স্ট্রাকচার্স কি কি পড়ছে তার মধ্যে প্রথমেই আছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম জিনিসটা কি? আমাদের যে এই যে স্কাল বা ক্রেনিয়াম, এটাকে যদি আমরা খুলে আনি, দেখবো নিচের দিকে একটা অ্যাপারচার আছে, সেই অ্যাপারচারটা দিয়েই কিন্তু ভার্টিব্রাল কলামটা আমাদের এই স্কালের সাথে অ্যাটাচড, বা বলতে পারো ভার্টিব্রাল কলামের যে অ্যাটলাস অ্যাক্সিস এই ভার্টিব্রিগুলো এগুলো অ্যাটাচড। তো সেই যে ক্যাভিটিটা স্কালের তলায়, সেই ক্যাভিটিটার নামই হচ্ছে ফোরামেন ম্যাগনাম। সেকেন্ড, অক্সিপিটাল কন্ডাইল। এটা কি? এই যে ফোরামেন ম্যাগনাম বলে যে অ্যাপারচারটা বললাম, তার দুপাশে দুটো প্রজেকশন রয়েছে, আউটওয়ার্ড প্রজেকশন রয়েছে, যার উপরেই অ্যাকচুয়ালি বলতে পারো এই অ্যাটলাস অ্যাক্সিস তো মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, দুটো প্রজেকশন দুপাশে এরকমভাবে বেরিয়ে রয়েছে, ঠিক আছে? তো ওই দুটো প্রজেকশনকে আমরা বলে থাকি অক্সিপিটাল কন্ডাইল। আমাদের কাছে দুপাশে দুটো আছে, তোমরা হাত দিয়ে বুঝতে পারবে, ঠিক কানের পিছনে হাত দাও, দুটো বনি স্ট্রাকচার বা শক্ত স্ট্রাকচার তোমাদের হাতে লাগবে, ওইগুলোই হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। তো ওই কন্ডাইল দুটো আছে বলে আমরা স্পেসিফিক্যালি আমাদের স্কালকে ডাইকন্ডাইলিক স্কাল বলি, একে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি ডাইকন্ডাইলিক, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা কি? আমরা জানি হয়তো বা তোমাদের মনে আছে হয়তো যে আমাদের ভার্টিব্রাল কলামে যে ভার্টিব্রিগুলো আছে সেগুলোর মাঝখানে একটা করে কার্টিলেজিনাস ডিস্ক আছে। সেই কার্টিলেজিনাস ডিস্কগুলো কিন্তু এক্সক্লুসিভলি রেসপন্সিবল টু রিডিউস ফ্রিকশন। কারণ আমাদের যখন এই সমস্ত ভার্টিব্রিগুলো মুভ করে সামনে পেছনে গ্লাইডিং মুভমেন্ট করে, তাহলে ওই ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকার জন্যই কিন্তু সেই স্পেসিফিক মুভমেন্টটা ফ্রিকশনলেস মুভমেন্ট হয়। তো ইন্টারভার্টিব্রাল ডিস্ক ওই চলে গেছে। নেক্সট, ম্যানিউব্রিয়াম। মনে করে দেখো ম্যানিউব্রিয়াম কার স্ট্রাকচারে পড়ে? স্টার্নাম যেখানে বোনটা রয়েছে তার ঠিক এইখানটার পোর্শনটা, মানে মাঝখানে যে বডিটা, সেটাকে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি ম্যানিউব্রিয়াম। এবং ওই ম্যানিউব্রিয়ামটা এন্ড হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্টেড হয়ে, ঠিক আছে? তাহলে ওই ম্যানিউব্রিয়ামটা নিচের দিকে এসে একদম এরকম পয়েন্টেড, একদম এরকম বলতে পারো তুমি অনেকটা আমাদের ইয়ের মতো দেখতে, টাইয়ের মতো, এরকম ঠিক আমাদের টাইয়ের মতো দেখতে। এই যে পয়েন্টেড এন্ডটা তৈরি করছে তার নামই হচ্ছে গিয়ে কিন্তু জাইফয়েড প্রসেস, আর এই পোর্শনটার নাম হচ্ছে ম্যানিউব্রিয়াম। এই পোর্শনটা হচ্ছে জাইফয়েড প্রসেস, ঠিক আছে? তো ম্যানিউব্রিয়াম হয়ে গেল, জাইফয়েড প্রসেস হয়ে গেল, দুটো বলে দিলাম। কোস্টাল কার্টিলেজ কি? এই যে আমরা পড়ে এসেছি এতদিন যে আমাদের দুপাশে 12টা করে 24টা টোটাল রিবস আছে। এই 24টা রিবস পিছন থেকে আসছে, পিছন থেকে বলতে আমাদের ভার্টিব্রাল কলাম থেকে আসছে, এসে
প্রথম 7 পেয়ার্স ডিরেক্টলি স্টার্নামের সাথে অ্যাটাচড, নেক্সট 3 পেয়ার্স 7th পেয়ারের সাথে অ্যাটাচড, আর লাস্ট 2 পেয়ার্স দে আর ফ্রি। কিন্তু কথা হচ্ছে এই যে রিবসগুলো এসে বলা হচ্ছে ম্যানুব্রিয়ামে অ্যাটাচড হচ্ছে বা ম্যানুব্রিয়ামের সার্ফেসে অ্যাটাচড হচ্ছে, সেগুলো কিন্তু রিবসগুলো ডিরেক্টলি অ্যাটাচড হচ্ছে না, ওখানে কিন্তু রিবসগুলো অ্যাটাচড হচ্ছে বাই এ স্পেসিফিক কার্টিলেজ আর স্পেসিফিক কার্টিলেজ যেটা স্ট্রাকচার। তো ওই কার্টিলেজেসগুলোকে আমরা বলতে পারি কস্টাল কার্টিলেজ। তার মানে ওই রিবসগুলো এসে স্টার্নামের সাথে অ্যাটাচড হচ্ছে বাই সাম কার্টিলেজেস, and those cartilages are commonly known as costal cartilage. Next, acromion process. Acromion process কি? তোমরা যদি স্পেসিফিক্যালি আমাদের পিঠের দিকে এই যে ট্রায়াঙ্গুলার যে বোন দুটো রয়েছে স্ক্যাপুলা স্ট্রাকচার গুলোকে যদি তুমি ভালোভাবে মোটামুটি দেখো, দেখবে এরকম লাইক একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার রয়েছে। এবার আরেকটা জিনিস ফলো করে দেখবে যে এখানে একটা স্পেসিফিক স্পাইন লাইক স্ট্রাকচার রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি কমনলি স্ক্যাপুলার স্পাইন। এটা হচ্ছে তোমার স্ক্যাপুলার স্পাইন, ঠিক আছে। এই যে স্ক্যাপুলার স্পাইনটা, এই স্ক্যাপুলার স্পাইনের মাথার দিকটা কিন্তু বাইরের দিকে অনেকটা প্রজেক্টেড। তো এই যে এক্সটেনশনটা, এইটারই কিন্তু কমনলি নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। এবার কথা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেসের নিচেই এইখানটা করে আমি যে জায়গাটা আঁকছি, এই জায়গাটা করে এখানে একটা গ্রুভ মতো আছে। এই গ্রুভটা কি আছে? এই গ্রুভটার নামই হচ্ছে আমাদের গ্লেনয়েড ক্যাভিটি, যেটার মধ্যে আমাদের হিউমেরাসের হেডটা গিয়ে অ্যাটাচ হয়, মনে আছে আমাদের তোমাদের। আরেকটা স্পেসিফিক প্রসেস দেখা যায় যে পিছন দিক থেকে এরকম ল্যাটারালি উঠে রয়েছে, আরেকটা প্রসেস এরকম ভাবে, এইটার নামই হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি তোমাদের কোরাকয়েড প্রসেস। তাহলে আমাদের স্ক্যাপুলা বোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্ক্যাপুলা বোনে কিন্তু যে কি কি প্রসেস আছে আর কি ক্যাভিটি আছে এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে। এই যদি আমাদের স্ক্যাপুলা হয় ট্রায়াঙ্গুলার বোন, তার মধ্যে নিচের দিকে এরকম একদম, এটা হচ্ছে টোটাল বডিটা, এটা হচ্ছে প্রজেক্টেড টেইল পোর্শন, এর মধ্যে এখানে একটা স্পাইনাস পোর্শন আছে যেটা বাইরের দিকে প্রজেক্টেড রয়েছে লাইক এক্সটেনশন ফর্মিং অ্যান এক্সটেনশন, যেটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। তার ঠিক নিচে একটা এরকম কনকেভ গ্রুভ আছে যার মধ্যে আমাদের এই হিউমেরাসের হেডটা অ্যাটাচড, তো সেটা হচ্ছে আমাদের গ্লেনয়েড ক্যাভিটি। আর এই অ্যাক্রোমিয়ান প্রসেসের পিছন দিক দিয়ে উপর দিকে একটা প্রজেকশন উঠে রয়েছে এবং সেটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। তো এটা ভালো করে আমাদের এই তিনটে ওয়ার্ড ভালো করে আমাদের পড়ে নিতে হবে উইথ দ্যাট স্ক্যাপুলার স্পাইন অলসো। অলিক্রানাল প্রসেস কি? অলিক্রানাল প্রসেস হচ্ছে আমাদের যে এই যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই যে এখানে রেডিয়াস আলনা যে দুটো বোন আছে, এর মধ্যে আলনা যে বোনটা সেটা কিন্তু রেডিয়াসের থেকে কম্পারেটিভলি একটু লম্বা। তো এই আলনা বোনের যে মাথার দিকটা যেটা একটু এক্সট্রা বাইরের দিকে প্রজেক্টেড, তো সেই আলনা বোনটার মাথার দিকের যে প্রজেক্টেড পোর্শনটা সেটাকে আমরা বলি অলিক্রানাল প্রসেস। ওই আলনা বোনটার মাথার দিকের প্রজেকশনটা যেটা, সেটাই কিন্তু স্পেসিফিক্যালি তোমরা দেখতে পাও, হাত দিতে বুঝবে, যারা একটু রোগা তারা বেটার বুঝতে পারবে, এখানে একটা বনি পোর্শন, বনি প্রোট্রুশন তোমরা এখানে তোমরা হাত দিলে ফিল করতে পারবে। তো এইখানটা করে ঠিক এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, এই জায়গাটা যে বনি প্রোট্রুশনটা তোমরা ফিল করতে পারছো ঠিক এই জায়গাটা রিস্টের নিচে, তো এই বনি প্রোট্রুশনটা কিন্তু অলিক্রানাল প্রসেস। এইটাই হচ্ছে গিয়ে কিন্তু আলনার হেডের এক্সটেনশন। চলে আসি অ্যাসিটাবিউলাম। অ্যাসিটাবিউলাম তোমাদের হয়তো মনে আছে, আমাদের যদি পেলভিক গার্ডেল দেখি, পেলভিক গার্ডেলের নিচের দিক করে স্পেসিফিক্যালি বা দুটো সাইডের দিকে বলতে পারো, নিচের দিকে, তো ওখানে দুখানে এরকম কনকেভ গ্রুভ আছে যার মধ্যে আমাদের ফিমারের হেড দুটো অ্যাটাচ, আমাদের যে ফিমার থাইবোন তার হেড দুটো অ্যাটাচড রয়েছে ওইখানটাতে, এবং সেই স্পেসিফিক গ্রুভ লাইক রিজিয়নটা সেটাকে আমরা বলে থাকি অ্যাসিটাবিউলাম। নেক্সট অবটিউরেটর ফোরামেন। ঠিক আমাদের যে অ্যাসিটাবিউলাম রয়েছে তার আরেকটু নিচে না আমাদের দুপাশে দুটো এরকম ক্যাভিটি দেখতে পাওয়া যায়, যে ক্যাভিটির মধ্যে দিয়ে বলতে পারো ইন কেস অফ মেল টেস্টিস দুটো বাইরে হ্যাং করছে, ফিমেলদের ক্ষেত্রে সেরকম কিছু হ্যাঙ্গিং স্ট্রাকচার নেই, বিকজ এন্টায়ারলি ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইজ উইদিন দ্য pelvic girdle। তো সেই অবটিউরেটর ফোরামেন কিন্তু দুটো অ্যাপারচার যার মধ্যে টেস্টিস কিন্তু বাইরে থেকে হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। পিউবিক সিম্পাইসিস, তোমরা যদি দেখো যে পেলভিক গার্ডেল সামনের দিকে এসে, পেলভিক গার্ডেলের স্পেসিফিক্যালি পিউবিক বোনগুলো, কারণ ইলিয়াম, ইস্ট্রিয়াম আর পিউবিস থাকে, তো পিউবিক বোনগুলো সামনের দিকে এসে অ্যাটাচড হয়েছে, ঠিক আছে। তো সেই অ্যাটাচডের জায়গাটাতে বা অ্যাটাচমেন্টের জায়গাটাতে একটা স্পেসিফিক কার্টিলেজ আছে, সেই কার্টিলেজটার নামই হচ্ছে গিয়ে কিন্তু পিউবিক সিম্পাইসিস। ছবি দেখবে ভালো করে, পিউবিক বোনটা নিচের দিকে এসে যেখানটা অ্যাটাচড হয়েছে সেই মাঝখানটাতে একটা ডিস্ক লাইক স্ট্রাকচার, একটা কার্টিলেজিনাস স্ট্রাকচার আছে, সেটার নামই হচ্ছে পিউবিক সিম্পাইসিস। তাহলে মোটামুটিভাবে এখানে ওভারঅল সমস্ত স্ট্রাকচারস গুলো ক্লিয়ার হলো। এখানে খালি একটা জিনিস আমি এক্সট্রা অ্যাড করে দেবো, গ্লেনয়েড ক্যাভিটি, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার যেটা আমাদের স্ক্যাপুলার মধ্যে আমরা দেখলাম, গ্লেনয়েড ক্যাভিটি। তো এই স্ট্রাকচারস গুলোকে স্পেসিফিক্যালি খুব ভালো করে তোমরা পড়বে, এর বাইরেও কয়েকটা নাম তোমরা পাবে পড়তে গিয়ে, সেগুলোকেও কিন্তু একটু দেখে নিও। প্রসেসেস অ্যাজ ওয়েল অ্যাজ মনে করো কোনো গ্রুপ লাইক স্ট্রাকচার, কোনো এক্সট্রা এক্সটেনশন বাইরের দিকে, বা কোনো স্পেসিফিক জয়েন্ট, ঠিক আছে, তো ওগুলোর কোনো স্পেসিফিক নাম পেলে সেই টার্মিনোলজিগুলোকে ভালো করে পড়তে হবে। আমি ওভারঅল বেশিরভাগ থেকে কভার করার চেষ্টা করেছি, যদি কিছু
বাদ গিয়ে থাকে সেটা অবশ্যই তোমরা পড়ে নিও, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এবং আজকের যে পোর্শনটা পড়ালাম দ্যাট ইজ কার্ভেচারস ইন ভার্টিব্রাল কলাম, কোরি সাইকেল অ্যান্ড বোন স্ট্রাকচারস অ্যান্ড প্রসেসেস, এই পোর্শনটা কিন্তু ভালো করে তোমরা পড়ো। যদি কোনো কোয়ারি হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য আবার আমরা রেডি হই। নেক্সট ক্লাস আমরা পড়াতে শুরু করবো হচ্ছে স্পেসিফিক্যালি হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, দ্যাট মিনস এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। ওটার যে মেডিকেল পার্ট আছে সেটাকে নিয়ে আমি আমার নেক্সট ভিডিও তৈরি করবো। তো ততক্ষণের পর্যন্ত থ্যাংক ইউ। ভালো করে এই কোয়ারিগুলো, এখানকার যা যা কোশ্চেন্স আছে তার থেকে জানো, ভালো করে পড়ো, যা কোয়ারি হবে আমাকে জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ।